একটি আদর্শ পরিবার গঠন হয় স্বামী এবং স্ত্রী, কর্তা এবং কর্ত্রী, এই দুজনের প্রচেষ্টার ফলে। কোনো একজন প্রচেষ্টা করলে সম্ভব নয় একটি পরিবারকে আদর্শ করে গড়ে তোলা, একটি পরিবারে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। এই জন্য উভয়কে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, অর্ধাঙ্গিনী যাকে বলা হয়, উভয়ের প্রচেষ্টার ফলেই একটি পরিবার আদর্শ হতে পারে, একটি পরিবারে কলহ অশান্তির দাবানল মুছে যেতে পারে। বিশেষ করে একটি পরিবারকে সুখময় করে গড়ে তুলতে স্ত্রীর ভূমিকা খুবই জরুরি, খুবই বেশি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কেন্দ্রিক যুবককে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুব সমাজ, হে যুবক, তোমার যদি ক্ষমতা হয়ে থাকে, তোমার যদি কুওয়াত থাকে, তাহলে তুমি বিবাহ করো। বিবাহ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, ফালিয়াতাজাওয়াজ, তুমি বিবাহ করে নাও। বিবাহ করলে কি হবে? ওয়া আগাদ্দু লিল বাসার, তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে। ওয়া আহসানা লিল ফারজ, আর তোমার লজ্জাস্থানের হিফাজত হবে। সম্মানিত সুধী, এই চোখ ঠান্ডা হওয়া এবং লজ্জাস্থানের হিফাজত, এই দুটোকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলেছেন এমন নয়, এর ভাব অর্থ কিন্তু অনেক দূর দূর পর্যন্ত। কারণ একটি আদর্শ পরিবার, একটি সুশৃঙ্খল পরিবার গঠন হবে তখন যখন একজন যুবকের আদর্শ ঠান্ডা হবে, তার চারিত্রিক দিক যখন ঠিক হবে। সম্মানিত সুধী, চারিত্রিক দিক ঠিক করাটা, ঠিক হওয়াটা খুবই জরুরি। কারণ আজকে এই চারিত্রিক অবক্ষয়ের কারণেই সমাজ কলুষিত হয়েছে, পরিবার কলুষিত হয়েছে, দেশ কলুষিত হয়েছে। যখন মানুষের চরিত্র ঠিক হয়ে যাবে, মানুষের আচার আচরণ, মানুষের ব্যবহার, মানুষের আখলাক যখন ঠিক হয়ে যাবে, তখন অটোমেটিকলি পরিবার ঠিক হয়ে যাবে। পরিবারের ঠিক হওয়ার পরেই আপনার পাড়া ঠিক হয়ে যাবে, পাড়া ঠিক হওয়ার পরে আপনার সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হওয়ার পরে আপনার গ্রাম ঠিক হবে, গ্রাম যদি ঠিক হয় পঞ্চায়েত ঠিক হবে, পঞ্চায়েত যদি ঠিক হয় ব্লক ঠিক হবে, ব্লক যদি ঠিক হয় আপনার জেলা ঠিক হবে, জেলা যদি ঠিক হয় রাজ্য ঠিক হবে, স্তর পর স্তর যাবে। কারণ প্রথম ভিত হচ্ছে, প্রথম সূচনায় হচ্ছে অনেক বড় একটা সূচনা। আপনি যখন একটি গাছকে রোপণ করবেন, আপনি যখন একটি বৃক্ষ রোপণ করবেন, তখন বৃক্ষরোপণের সূচনাতেই কিন্তু আপনার দূর দূর পর্যন্ত চিন্তা ভাবনা করেই বৃক্ষরোপণ করেন। মনে করুন আপনি যদি একটি ফলের গাছ লাগিয়েছেন, তো যে ফল গাছ আপনি লাগাচ্ছেন, সেই ফল গাছটা লাগানোর পিছনে আপনি যখন লাগাচ্ছেন পরিকল্পনা করে লাগাচ্ছেন, এই জায়গাটা লাগালে গাছটা দীর্ঘস্থায়ী হবে, এই গাছটা লাগালে এই রকম হবে, এর এই রকম কাঠ হবে, এই রকম ফল হবে, এই রকম ছায়া হবে, ইত্যাদি ইত্যাদি আপনি পরিকল্পনা করে একটি গাছ লাগাচ্ছেন। সম্মানিত সুধী, এবার যদি মনে করেন আপনি পরিকল্পনাহীন, পরিকল্পনা না করেই আপনি একটি গাছ লাগিয়েছেন, যেই গাছটি আপনি মনে করেন চিন্তা ভাবনা করছেন, লাগিয়ে দিলেন নিম গাছ আর বলছেন আমি খাবো এখন হিমসাগর আম, তাহলে কি করে হবে? আপনি এখন লাগিয়েছেন যে মনে করেন জাম গাছ
আর আপনি বলছেন খাবো আমি আম, হতে পারে না। আম গাছ লাগিয়েই আম খেতে হবে, জাম গাছ লাগিয়ে জাম খেতে হবে। আপনি নিম গাছ লাগিয়ে আম খেতে পারেন না। তাই আপনি যদি চেষ্টা করতে চান আপনার পরিবারকে ঠিক করবেন, আপনি যদি চেষ্টা করতে চান আপনার পাড়া ঠিক করবেন, আপনি যদি চেষ্টা করেন আপনার সমাজ ঠিক করবেন, আপনি যদি চেষ্টা করেন আপনার গ্রামকে ঠিক করবেন, তাহলে আপনাকে নোংরা রাজনীতির ছায়াতলে থেকে হবে না, নোংরা আপনার বংশনীতির ছায়াতলে থেকে হবে না। আপনাকে আসতে হবে ইসলামী নীতির থিওরিতে, আপনাকে আসতে হবে রাসূলের আদর্শতে, আপনাকে আসতে হবে রাসূল ইসলামের থিওরি, শেখানো থিওরি, এই থিওরিতে আপনাকে আসতে হবে। আপনার চারিত্রিক দিক আপনাকে ঠিক করতে হবে। আপনি কেন এই চারিত্রিক দিক ঠিক করবেন? তারপরে আরেকটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুনকাহুল মারআ লিআরবাইন, সাধারণত মানুষ, সাধারণত যুবক, সাধারণত মানুষেরা তারা চারটা জিনিসকে দেখে, চার শ্রেণীর বিষয়কে লক্ষ্য করে তারা বিবাহ করে। কি দেখে বিবাহ করে? ওয়ালি জামালিহা, তারা সৌন্দর্য দেখে বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, তারা বংশ দেখে বিবাহ করে। ওয়ালি মালিহা, তারা মাল দেখে, ধন দেখে বিবাহ করে। ওয়ালি দীনিহা, দিন দেখে বিবাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ অংশে বলছে ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে অগ্রাধিকার দাও, দ্বীনদারিকে দেখে বিবাহ করো। কেন দ্বীনদারকে দেখে বিবাহ করতে হবে? সম্মানিত শুধু দ্বীনদারকে বিবাহ করতে হবে এই কারণেই, আপনি যদি তার সৌন্দর্যকে দেখে বিবাহ করেন, সৌন্দর্য দেখে বিবাহ করতে চাইলে আজ তো দেখা যায় সব থেকে নোংরা যারা আজকে নোংরা ফিল্মের পর্দায় কাজ করে, তারা তো আজকে সব থেকে ফ্যাশন করে চাকচিক্য শরীর নিয়ে, চাকচিক্য সৌন্দর্য নিয়ে, পা থেকে মাথা পর্যন্ত দেখার মতো চেহারা নিয়ে তারা আজকে সোশ্যাল মিডিয়াতে রয়েছে, মানুষকে বিনোদন দিচ্ছে। যদি এই সৌন্দর্যকে দেখে আপনি পাগল হয়ে যান, তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না, কারণ সে যে পথের পথিক, সেই পথের পথিকই আপনাকে করবে। সম্মানিত শুধু আপনি যদি শুধু মাল দেখেই বিবাহ করেন, মাল হয়তো আপনি পাবেন, কিন্তু আপনি ওই যে গাছ লাগাবেন নিম, আম খেতে চাইলে হবে না, আপনাকে আম গাছ লাগিয়ে আম খেতে হবে। আপনাকে কাঁঠাল খেতে চাইলে কাঁঠালই লাগাতে হবে, তবে আপনি খেতে পাবেন। সম্মানিত শুধু অর্থাৎ বলার উদ্দেশ্য, আপনি যে পরিকল্পনা করে যে পথে আপনি আগাতে চাচ্ছেন, সেই পরিকল্পনাটায় যদি আপনার ভুল হয়, সেই পরিকল্পনা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি আপনার পরিবারকে আদর্শ করতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা তার ফিতরাতে ইসলাম পার জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা তার মাতা সে কি করে? সে তার পিতা এবং মাতা সেই সন্তান, সেই সন্ততিকে, তার বাচ্চা বাচ্চিকে, তার ছেলে এবং মেয়েকে সে ইহুদি বানায়, নাসারা বানায়, সে অগ্নি পূজক বানায়। মানে পিতা এবং মাতা তার চরিত্রে, তার ব্যবহারে, তার আচার-আচরণে সেই সন্তানকে তার মতো করে তুলে নেয়। সম্মানিত শুধু একটিবার ভেবে দেখেন, যদি আপনার এই হাদিসের দিকে লক্ষ্য করেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামী আদর্শের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করার পরে ওই সন্তান যখন পৃথিবীর বুকে আসে, ওই পৃথিবীর বুকে আসার পর ওই সন্তান তার পিতার চরিত্র দেখে, তার মাতার চরিত্র দেখে, তার পিতা যে পথে চলে, তার মাতা যে পথে চলে, তার পিতা যেই দিকে চলে, তার মাতা যেই দিকে চলে, ওই দিকে ওই সন্তান চলতে থাকে। সম্মানিত শুধু তার মানে বোঝা গেল, মা এবং আব্বা সন্তান গড়ার কারিগর। এই সন্তানের জন্য পিতা এবং মাতা হচ্ছে আইডিয়াল, পিতা এবং মাতা হচ্ছে আদর্শ। যদি মা এবং বাপ এরা দুজন ঠিক না থাকে, এদের চরিত্র যদি ঠিক না হয়, এদের আদর্শ যদি ঠিক না হয়, তার সন্তান ঠিক হবে এ কথা বলতে পারা যায় না, এ কথা বলা বৃথা। পিতা এবং মাতা যদি ঠিক হয়, সন্তান ঠিক হবে, এ কথাই ঠিক। পিতা এবং মাতা যদি ঠিক হয়, সন্তান ভালো হবে, এ কথাই ঠিক। ব্যতিক্রম হতে পারে নূহ নবী আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, তার সন্তান ইসলাম গ্রহণ করেনি। লূত আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেনি, আল্লাহকে মানেনি, নবী হিসাবে মানেনি, এ কথা ঠিক, এটা ভিন্ন। কিন্তু সম্মানিত শুধু অধিকাংশ ক্ষেত্রে
আপনার 99.9 পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন রাসূলের এই হাদিস অনুপাতে সম্মানিত শুধু সব জিনিসের ব্যতিক্রম আছে। তবে ইসলাম যে অঙ্কন করবে যার জীবনে, ইসলামকে মেনে চলবে যে জীবনে, সর্বোপরি তার পা থেকে মাথা পর্যন্ত যেটা মেনে চলবে তার সন্তান সেভাবেই বেশি তৈরি হয়। দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনি একবার দেখেন, যদি পিতামাতা ভালো হয় সন্তান ভালো হবে, এ কথা বলা বাহুল্য। ব্যতিক্রম সব জিনিসের হতে পারে। সম্মানিত সুধী, এই জন্য বিশেষজ্ঞগণ, আইম্মায়ে কেরামগণ এবং বর্তমান যারা শিশু বিশেষজ্ঞ এবং বর্তমান যারা সায়েন্টিস্ট, যারা গর্ভের ভ্রূণকে নিয়ে অর্থাৎ গর্ভে থাকা অবস্থায় সন্তানকে নিয়ে গবেষণা করে, এরা গবেষণাতে প্রকাশ করেছে একজন মা সন্তান পেটে থাকা অবস্থায় একজন মা সন্তানকে দুগ্ধ দান করা পর্যন্ত তার যে চরিত্র, সে যে চরিত্র গঠন করে চলে, তার যে আদর্শ, সে আদর্শ নিয়ে চলে, সেই আদর্শটাই সন্তানের উপরে বর্তাবে। মা যদি সন্তানকে পেটে ধারণ করার পরে, মা যদি সন্তানকে গর্ভে নেওয়ার পরে, মা যদি পেটে সন্তান রাখার পরে সিনেমা দেখে, ব্লু ফিল্মের পর্দায় রাত্রি কাটায়, মা যদি গর্ভে সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত না করে, মা যদি সন্তানকে পেটে নিয়ে সালাত না পড়ে, মা যদি সন্তানকে পেটে নিয়ে তার নোংরা ভাষা মুখে থাকে, মা যদি সন্তানকে পেটে নিয়ে তার চরিত্রে খারাপ হয়, মা যদি সন্তানকে পেটে নিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করে, মা যদি সন্তানকে পেটে নিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ করে, মা যদি সন্তানকে নিয়ে পেটে করে শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে, মা যদি পেটে সন্তানকে নিয়ে শ্বশুরের সঙ্গে সম্পর্ক খারাপ করে, বলা বাহুল্য সন্তান